ওং নমঃ শিবায়। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ 5ই ডিসেম্বর থেকে 9ই ডিসেম্বর এই সময়কালের ভিতরে আপনার জীবনে আর্থিক ক্ষেত্রে, পারিবারিক জীবনে, সম্পর্কের জায়গা অর্থাৎ বন্ধুবান্ধব, প্রেম সম্পর্কের ক্ষেত্রে, পড়াশোনার জায়গায়, কেরিয়ারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন এবং প্রভাব পড়বে। প্রায় 11টি ঘটনা ঘটতে পারে আগামী এই 4 থেকে 5টা দিনের ভিতরে। তো বৃশ্চিক রাশির জন্য কোন ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কোন জায়গায় সুযোগের সদ্ব্যবহার করতে হবে, সেই সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই সঙ্গে থাকুন, জানতে পারবেন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ওম নমঃ শিবায়। আলোচনা পর্বে যাওয়া যাক। বৃশ্চিক রাশিচক্রের অষ্টম রাশি। আপনার রাশির সাপেক্ষে বর্তমানে যে গ্রহের উপস্থিতি বা গোচর পরিবর্তন যেটা প্রভাব রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। রাহু আপনার চতুর্থে, শনি পঞ্চমে, কেতু দশমে রয়েছে, যার কারণে নানান রকমের একটা প্রভাব। আর আপনার রাশিতেই সূর্য, মঙ্গল, শুক্রের মতো গ্রহের উপস্থিতি। তো সব প্রথমত যেটা লক্ষ্য করা যাবে কি, আপনারা যারা অনেক দিন ধরে কোনো একটা মানসিক চাপ বা টেনশনের মধ্যে রয়েছেন, সেই চিন্তাটা দূর হবে, কোনো না কোনো একটা দিক দিয়ে দূর হবে। কোনো না কোনো প্রবলেমের সলিউশন কিন্তু আপনি পেয়ে যাবেন। যদি আপনার দীর্ঘদিন ধরে কোনো সমস্যায় ভুগছেন, কোনো একটা সমস্যা আপনাকে ঘিরে রয়েছে, তো সেটার সমাধান নিশ্চিত হবে। সে জায়গায় কিন্তু আপনি সুফল পাবেনই পাবেন। শেয়ার মার্কেটে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন বা করার কোনো রকম পরিকল্পনা রয়েছে, সেখানেও কিন্তু আপনারা লাভের সুযোগ পাবেন। অনেকে যারা এর আগে ইনভেস্টমেন্ট করে কোনো কারণে ভয় রয়েছিলেন যে টাকাটা কোনোভাবে কমে গেছে কি, কমে যাবে কি না, তো সেই জায়গাটায় কিন্তু আপনার সেটা ঠিকঠাক হয়ে যাচ্ছে। সেই জায়গায় লাভের সুযোগটা কিন্তু আপনাদের জন্য তৈরি হবে। আর যিনারা ব্যবসা শুরু করবেন প্ল্যান করছেন দীর্ঘদিন ধরে, কিন্তু ব্যবসা কোনোভাবে আর হচ্ছে না, তো সেই ক্ষেত্রে বলবো ব্যবসাটা কিন্তু আপনাদের সফলভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনি ব্যবসায় যদি খুব কোনো আইনগত সমস্যা বা কোনো পার্টনার ইস্যু বা কোনো ডকুমেন্টসের সমস্যা ছিল, তো সেগুলো ক্লিয়ার হয়ে যেতে পারে। তবে ওভারঅলভাবে আপনি আপনার স্বাস্থ্যর দিকটা খেয়াল রাখবেন। স্বাস্থ্যের সামান্য পরিমাণ স্কিন ইনফেকশন, অ্যালার্জি টাইপ কিছু সমস্যা আপনাকে ভোগান্তি দিতে পারে। এটা কিন্তু আপনাকে বিশেষভাবে ধ্যান রাখতে হবে। আর হচ্ছে কি, আপনার চোখের সমস্যা, দাঁতে ব্যথা, এরকম কিছু প্রবলেমও ফেস করতে হতে পারে। আর আপনার রাশিতে 3টি গ্রহের উপস্থিতি রয়েছে, যার কারণে মাঝে মধ্যে আপনার মধ্যে কনফিউশন আসবে যে কখন কি কোনটা করা উচিত না করা উচিত, সেটা নিয়ে কনফিউজড হতে পারেন এবং যার কারণে ভুল সিদ্ধান্ত মাঝে মধ্যে হয়েও যেতে পারে। তাই আপনাকে অবশ্যই সে জায়গায় ধ্যান রাখা প্রয়োজন রয়েছে। খরচপাতি একটু লিমিটেড করলেই হয়। খরচটা যতটা সম্ভব কম করা যায় সেদিকে গুরুত্ব রাখুন, তাহলে বেটার হয়। আর আপনারা যারা পড়াশোনায় জায়গায় রয়েছেন, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সময় সুযোগ যথেষ্ট পরিমাণ ভালো থাকছে। দীর্ঘ কঠিন পরিশ্রমের ফলটা কিন্তু এবার আপনারা পাবেন, কারণ শনিদেব সে পাশে মার্গী অবস্থা হয়ে গেছে, বৃহস্পতি বক্রী অবস্থায় চলে আসবে। তো যেটা কিন্তু প্রভাব আপনাদের জীবনে থাকবেই। আপনার কর্মক্ষেত্রে এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে লক্ষ্য করা যাবে। যারা অনেক দিন ধরে কাজের জায়গায় রয়েছেন কিন্তু কাজে কোনো পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন কিন্তু আপনি চাইছেন, অনেক চেষ্টাও করছেন, কিন্তু কাজের জায়গায় মাঝে মধ্যে আপনার মাইন্ড অন্যদিকে হচ্ছে। এটার কারণ হচ্ছে কেতু আপনার রাশির ঠিক দশম ঘরে রয়েছে। তাই কাজ থেকে আপনাকে দূরে সরাবে, কাজের জায়গায় অনিয়মে আসবে, মনে হবে যেন থাক, ঠিক আছে, ভালো আছে, যা আছে হচ্ছে, নতুন কিছু করার দিকে ততটা মনোযোগ থাকবে না, এরকমটা মাঝে মধ্যে হবে। তো সেটাকে একটু খেয়াল রাখতে হবে। তবে হ্যাঁ, রাহু খুবই অ্যাক্টিভ অবস্থায় রয়েছে, তাই আপনাদের যেটা লক্ষ্য করা যাবে, কেউ কেউ কনস্ট্রাকশনের কাজ শুরু করে দিয়েছেন, কেউ করবেন, প্ল্যান একবারে মজবুত হয়ে গেছে। এটাও হতে পারে কারণ জমি জায়গা সংক্রান্ত কোনো সমস্যা ছিল, সেটার সমাধান হয়ে যাবে, সেটারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, মায়ের সাথে কিছুটা আপনার সম্বন্ধ খারাপ হতে পারে কিংবা মায়ের হেলথ ইস্যু হতে পারে, এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। পারিবারিক মহল মাঝে মধ্যে একটু বিগড়ে যেতে পারে। আগামী 3 থেকে 4 দিনে আপনারা এটা একটু বেশি খেয়াল করবেন, তো একটুখানি সংযত থেকে চললে ভালো হয়। একটু দেখে রাখবেন আর কি পরিবারের বিষয়টা, পরিবারের সদস্যদের প্রতি একটু গুরুত্ব রাখবেন, তাদের মধ্যে কোনো রকম মনোমালিন্য যাতে না তৈরি হয় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। পিতার দিক দিয়ে আপনার পিতার স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা উন্নতি থাকবে, তারপরেও বলবো পিতার স্বাস্থ্য দিকটা খেয়াল রাখুন। আপনার কিছু
বড় খরচ হতে পারে, তেমনই কিন্তু বড় ইনকামের সুযোগও তৈরি হবে। বৃহস্পতি অষ্টমে চলে আসবে বক্রী অবস্থায় থেকে, যার কারণে আপনার কিছু পেট রিলেটেড সমস্যা দেখা দিতে পারে, ফ্যাট বাড়ার সমস্যা আসতে পারে, খাওয়া দাওয়াতে কিছু পরিবর্তন হবে, এগুলো একটু আপনাকে ধ্যান রাখতে হবে। আর কিছু গোপন কাজ আপনার দীর্ঘদিনের, সেটা কিন্তু হয়ে যাচ্ছে, সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আর অর্থ উন্নতি হবে, আপনার বহুদিনের কোনো আটকে থাকা টাকা পয়সা ওগুলো কিন্তু পেয়ে যাবেন। আপনার অর্থ সঞ্চয় ভাগ্য মজবুত হবে, সেই জায়গায় কিন্তু সময়কাল অত্যন্ত ভালো রয়েছে। আর যেনারা অনেক দিন ধরে কোনো কারণে কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে কথা বলার চেষ্টা তো করছেন, কিন্তু কোনোভাবে হচ্ছে না, তো সেটা হয়ে যেতে পারে। প্রেম সম্পর্কিত বিষয়ে আপনাদেরকে বলবো সতর্ক থাকতে, কেন সেখানে ইগো ব্যাপার কাজ করতে পারে, আর ঝগড়াঝাটির ব্যাপারটা কিন্তু থেকেই যাচ্ছে, তাই আপনাকে অবশ্যই নজরে রাখতেই হবে। আর ব্যবসাপাতির জায়গায় মাথা ঠান্ডা রাখা খুবই প্রয়োজন রয়েছে। এই কয়েকদিনে আপনি অনেক বেশি বিচলিত হবেন, অনেক প্রেশার থাকবে, যার কারণে ব্যবসার জায়গায় কিছু গণ্ডগোল, কারোর সাথে ঝামেলা, এগুলোও কিন্তু হতে পারে। তাই অবশ্যই বলবো নিজেকে শান্ত রাখুন আর সংযত থাকবেন। সন্তানের ব্যাপারে কোনো সুখবর আসতে পারে, সন্তানের দিক দিয়ে অবশ্যই পজিটিভিটি থাকবে, কারো সন্তান প্রাপ্তির মতো কোনো সুখবর হতে পারে আগামী 4-5 দিনের মধ্যে। এই ব্যাপারটা কিন্তু ঘটার সম্ভাবনা থাকবে। যারা আইটি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করেন বা করার কোনো রকম পরিকল্পনা রেখেছেন, আপনারা আপনাদের মতো করে চেষ্টা করুন। সময়কাল অত্যন্ত ভালোই লক্ষ্য করা যাচ্ছে, নিশ্চিতভাবে বলা যায়। আর আপনার কোনো বড় কাজ সফল হবে, বড় কোনো পরিকল্পনা আপনি বাস্তবায়িত করতে চলেছেন, করার সম্ভাবনা সেখানে খুবই ভালো থাকবে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। ব্যবসা বাড়াবেন, বহুদিনের প্ল্যান, আপনার কিন্তু ব্যবসা বৃদ্ধি পাবে বা পাচ্ছে, সেই দিক দিয়ে সময়কাল ভালো রয়েছে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখার চেষ্টা করবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজের সন্তানের হেলথটা একটু খেয়াল রাখবেন। যদি অলরেডি আপনাদের সন্তান থেকে থাকে, তাহলে একটুখানি সে ব্যাপারে বেশি করে মনোযোগ রাখুন। আর গাড়ি চালানোর সতর্কতা অবশ্যই থাকবে আপনাদের জন্য। আর খরচপাতির জায়গাটায় সাবধানতা অত্যন্ত বেশি থাকছে। হেলথ ইস্যু, খাওয়া দাওয়াটাও একটু বুঝে করবেন। ফ্যাট রিলেটেড কিছু সমস্যা, ফ্যাট বৃদ্ধি হওয়া বা যাদের স্টমাক রিলেটেড কোনো সমস্যা আছে, সেটা একটু বাড়াবাড়ি হতে পারে, তো সেটা একটু খেয়াল রাখতে হবে। মায়ের সাথে কোনোভাবে তর্কে জড়াবেন না, মায়ের হেলথের দিকটা গুরুত্ব রাখুন, পরিবারের মহল খেয়াল রাখুন। ওভারঅল এই কয়েকটা ব্যাপারে আপনাকে ধ্যান রাখতে হবে। আর প্রায় সব কিছুতেই আপনি একটা সাপোর্ট পাচ্ছেন, পজিটিভিটি রয়েছে। তো ওভারঅল আরও সময়টাকে আপনার সাপেক্ষে পজিটিভ রাখতে বা পজিটিভ করতে কয়েকটা উপাচার ফলো করুন। প্রথমত হচ্ছে গোমাতার সেবা করবেন, বিষ্ণু শাস্ত্র পাঠ করবেন, হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন। এতে কিন্তু আপনার জন্য সময়কাল অনেকটা ভালো হবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।